আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি দারুণ মজার একটি পাউরুটি রোলের রেসিপি নিয়ে। আজকের এই পাউরুটি রোলটা আপনারা খুব সহজে ইফতারের জন্য ঝটপট তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। আজকের এই পাউরুটি রোলটা বানানোর জন্য এখানে আমি প্রথমে পুর তৈরি করব। তাই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা আমি 1 মিনিটের মতো হালকা ভেজে নিব কাঁচা গন্ধটা দূর করার জন্য। আদা রসুনটাও এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। এই চিকেন কিমাটা আমি মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি। এখন এই কিমাটা নেড়ে নিয়ে তারপরে এখানে আমি বাকি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এই সব কিছু আমি চিকেন কিমার সাথে নেড়ে নিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নিব। কিমাটা কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা সিদ্ধ করার জন্য। এখন নেড়ে নিয়ে এই চিকেনটা আমি ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 মিনিটের মতো ডেকে রান্না করব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে কিমাটা নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 মিষ্টা নুডলস সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে নুডলস ব্যবহার করছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছু নেড়ে মিশিয়ে নেব। আমার বাচ্চারা তো নুডলস বেশি পছন্দ করে, তাই এখানে আমি নুডলস ব্যবহার করছি। আপনারা নুডলসের পরিবর্তে আপনারা শুধু চিকেন রাখতে পারেন, না হলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। এখন এই সব কিছু নেড়ে নিয়ে এখন আমার এই পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে রোলের জন্য। এখন চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে উঠিয়ে নিব। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। এখন আমি রোল বানানোর জন্য এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি রুটি বেলার বেলুন দিয়ে পাতলা করে বেলে নিব। এভাবে আমি সবগুলি পাউরুটি বেলে নিব। তারপরে এখানে আমি ছুরি দিয়ে সাইডে শক্ত অংশটা কেটে ফেলে দিব। শক্ত অংশটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু রোলটা ভালো হবে না। এভাবে আমি বাকি সবগুলি পাউরুটির পিস কেটে নিব। পাউরুটির পিসগুলো কেটে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখিয়ে দিব। প্রথমে আমি একটি পাউরুটির মধ্যে সামান্য পরিমাণ পুর দিয়ে তারপরে এখানে আমি রোলটা বানিয়ে নিব। রোলটা আমি আটা লাগানোর জন্য 1 টেবিল চামচ ময়দার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এরকম আমি রোলের মতো বাস দিয়ে তারপরে মাথার মধ্যে আমি আটা লাগিয়ে রোল বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলি রোল বানিয়ে নিয়েছি। এখন এই রোলগুলো ব্রেড ক্রাম্ব লাগানোর জন্য 2টি ডিম নিয়েছি। এর মধ্যে আমি 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে কাঁটা চামচ দিয়ে এখন ডিমটার সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে এখানে আমি প্রথমে ডিমের মধ্যে রোলটাকে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি একবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়ে আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমি আবারও ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। এভাবে আমি 2বারে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আপনারা চাইলে ডিমের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করতে পারবেন। এভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিলে রোলটা আর খুলবে না। আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে রোলগুলো ফ্রোজেন করতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে করে, না হলে জিপ ব্লকে করে রমজানের জন্য।
এভাবে কিন্তু আমি বাকি সবগুলি রোলের মধ্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য চুলায়। চুলায় একটি প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়েছি। তেলটা যখন এখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু রোলগুলো বেশি পুড়ে যাবে। হালকা আঁচে এরকম করে উল্টে পাল্টে রোলগুলো ভেজে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। এক পাশটা বাদামি কালার হয়ে আসলে আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। আমি এভাবে চতুর্পাশটাই ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন সবগুলি রোল ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তেল থেকে একটি চাকনি দিয়ে তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে টিস্যুর মধ্যে উঠিয়ে নিব, বাড়তি তেলটা ঝরে যাওয়ার জন্য। এখন এভাবে আমি সবগুলি রোল ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কত মচমচা হয়েছে আর ভিতরটা কত ক্রিস্পি হয়েছে। আর এই রোলগুলো কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।